আচ্ছা, আমি ফোন করলাম মানে লুকিং অ্যাট দ্য ইলেকশন রেজাল্টস মানে বেঙ্গল টার্নস হ্যাফটেন আমাদের মতো যারা লিবারেল মাইন্ডেড তাদের হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ফিউচার ফর আস? মানে আই এম ভেরি না, স্কেয়ার্ড অ্যাকচুয়ালি। না, আমরা সবাই স্কেয়ার্ড এখন। একটা লেটস সি, মানে একটা হচ্ছে যে অন্তত রাইট এট দ্য মোমেন্ট সাম অফ দ্য বিজেপি স্পোক্সম্যান, হুম। তারা মানে বহু কষ্টে বেঙ্গল দখল করলো, হ্যাঁ। মানে এক্সপেক্টই করেনি ইত্যাদি। আর প্রথমবার আই থিঙ্ক ফর সাম টাইম এট লিস্ট, মানে প্রথম টার্মটা অন্তত আমার ইমপ্রেশন, আই ডোন্ট নো হ্যাঁ। হাউ টু ফোরকাস্ট, যে দে প্লে ইট এ লিটল সেফ, আচ্ছা। মানে একটু অন্তত রাইট নাও যেটুকু ওদের দু চারজন স্পোক্সম্যান, হ্যাঁ। দেখ শ্রমিক ভট্টাচার্য বলে ভদ্রলোক হ্যাঁ। বা স্বপন দাশগুপ্ত, হ্যাঁ। হ্যাঁ। তাদের কথায় ওই একটু টলারেন্স হ্যাঁ, দেখাবে। করে ওই এইটে ওরা অন্তত করবে বলে আমার মনে হচ্ছে আচ্ছা। ইনিশিয়ালি। ইটস মাই ইম্প্রেশন। মানে একদম যেটা ইউপিতে বা গুজরাটে করছে সেটা হয়তো এখানে। ওটা হয়তো করবে না হ্যাঁ। ইনিশিয়ালি, কারণ ওদের জায়গাটা ওরা পোক্ত করতে চাইবে। হুম। তাই সেইটে আমার একটা ধারণা, মানে এইটুকুই বলবো সেভিং গ্রেস। আচ্ছা। আদারওয়াইজ ওদের পলিটিক্স এবং ওদের যেটা এখন যেটা প্রোগ্রাম, যে একেবারে মানে হিন্দুত্ব, তার সঙ্গে আহ, মানে সাপোজেডলি আমাদের ট্রেডিশনাল কালচার ভ্যালুজ হুম। ফিরিয়ে আনা ইত্যাদি ইত্যাদি, হুম। ডিস্টোর্টিং দ্য ওল্ড হিস্টরি ইভেন, হুম। সেইটে করবে। কিন্তু সেটা আমার মনে হয় না এখানে অতটা জোরে এক্ষুনি অন্তত করবে। হুম। দিন একটু টলারেন্ট, একটু লিবারেল চেহারা নেবে, হ্যাঁ। একটু বাঙালি বাঙালি করবে ফর দ্য টাইম বিং। এই কিন্তু সেটা কি স্যার করার প্রয়োজন আছে? মানে দেখে মনে হলো মানুষ মানে একদম ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে না, স্বতঃস্ফূর্ত ঢেলে ভাবে। না, ঢেলে ভোট দিয়েছে কিন্তু ডিসগাস্ট উইথ তৃণমূল। হ্যাঁ, ডিসকাস, কিন্তু আপনি দেখুন মানে হিন্দু ভোটগুলো কিন্তু একদম কনসলিডেট করেছে, মানে যেই হিন্দু হ্যাঁ, সেটা তো অর্গানাইজ করে ওরা করিয়েছেন সেটাকে। হ্যাঁ। হ্যাঁ। এবং আরো একটা এবং কারণ মানে এই 27 লক্ষের বেশি নাম বাদ দেওয়া মানে গায়ের exactly, জোরে, হ্যাঁ, এবং সুপ্রিম হ্যাঁ, কোর্ট কিছু করলো না মানে। কিচ্ছু করলো না। না, এটা তো মানে একেবারে। বলে মানে এটা একটা বেসিক, মানে ভোটার্স রাইট, and the হ্যাঁ। voters are there, হুম। they're physically present there, they've voted in the past. হ্যাঁ। বারবার সমস্ত কিছু উঠে না, আসছে। সেখানে চিফ জাস্টিস সূর্যকান্ত বলছে যে একবার ভোট না দিলে কি হবে, পরের বার দেবে। হ্যাঁ, হ্যাঁ, তো ন্যাকামো হচ্ছে নাকি? একবার সেটাই স্যার, মানে আমার তো মনে হয় যাদের নাম মানে বাদ গেল এরপর তো ওরা এনআরসি করবেই রাজ্যে। হ্যাঁ, তারা করবে, সেটা হ্যাঁ, করবে। এবং এই ট্রাইব্যুনালে আমার তো মনে হয় না কারো নাম আবার মানে হবে, অ্যাড হবে বলে, মানে আরো স্লো হচ্ছে হবে। ছেলে খেলা। ওরা বললো যে ইলেকশনের আগে তো বোধহয় মানে কত লক্ষ থেকে বোধহয় ওই 125টা না হ্যাঁ, কটা ওরা 125টা না ওরকম করেছে, মানে সেটা আরো স্লো হবে এবং মুসলিমদেরকে হ্যাঁ, টার্গেট হ্যাঁ, করে করে একদম সেকেন্ড ক্লাস সিটিজেন। না, কিন্তু এবং আমার স্যার মনে হয় আরেকটা জিনিসও আমার মনে হচ্ছে যে আমাদের যে লিবারেল স্পেস গুলো মানে থিয়েটার বা হুম, এটা হুম, এগুলোও তো হুম, মানে আমার মনে হয় যতটুকু হুম, প্রতিষ্ঠান বিরোধিতা ছিল সেটা হুম, কি থাকবে বলে মনে হয় হুম, হুম, মনে হয় না। এবং একাডেমিক ইন্টারভেনশন গুলোটা তো ওরা আরো যেটা করবে, যে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটিজই ডিরেক্টলি আর আনসারেবল টু দ্য সেন্টার, হুম। হুম। তারা তো তাদের এগুলো চাপাচ্ছে। বিশ্বভারতী ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি, হ্যাঁ। হ্যাঁ। অলরেডি তো চাপাতে শুরু করে দিয়েছে। হুম। যে বিশ্বভারতীর মধ্যে গৌশালা হয়ে গেছে, অনেকটা স্পেস নিয়ে অলরেডি হুম। হুম। ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস। হ্যাঁ। হ্যাঁ। এইসব তো চলবে, সেটা তো হ্যাঁ। চলছে অলরেডি। হ্যাঁ। এবং কিন্তু যাদবপুরের স্পেসটাকেও একটা ধ্বংস করার চেষ্টা হবে ধ্বংস করবে। হ্যাঁ, হ্যাঁ, মানে আরো ইউএপিএ তো মমতা তাও ইউএপিএ দেয়নি, এরা একদম ইউএপিএ হুম, হয়তো স্ল্যাপ করবে হ্যাঁ, হ্যাঁ, উমার খালিদের ক্ষেত্রে যেরকম হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, না, খুবই ভয়ের। হ্যাঁ, খুবই ভয়ের, এবং সেটা আমি জানি না মানে বিজেপি একবার যেখানে আসে মানে ওরা এমন ভাবে দখল করে হ্যাঁ, হারে না, কিন্তু একদম মধ্যপ্রদেশ। গুজরাট সমস্ত তো দেখিয়ে দিল, হ্যাঁ। বিহার নিয়ে নিলে এবার
অ্যাসামত ওরাই জিতছে এবারে। ওরাই দিচ্ছে। কিন্তু মানে আপনি তো একটা স্যার প্রবীণ মানুষ, মানে এই যে ফ্যাসিস্ট সরকার, মানে ইতিহাস আপনি ব্রাজিলে বলুন মিলিটারি ডিক্টেটরশিপ, বা টার্কিতে, হাঙ্গেরি, মানে এটার কি কোনো পতন আপনি দেখতে পাচ্ছেন কোথাও গিয়ে ভবিষ্যতে? মানে ইজ দেয়ার সাম হোপ যে বিজেপি কখনো হারবে, বা এটা আপনার মনে হয়? আর ইউ হোপফুল অ্যাবাউট ইট? না, আই এম নট। ইউ আর নট? মানে আমার লাইফ টাইমে এটলিস্ট, আই বি 86 নেক্সট মান্থ, হ্যাঁ, আই নো। my lifetime I don't You don't think see any hope. any. But in the let's say in the longer course of time, মানে কোনো জানি না, মানে একটা যেটা হচ্ছে যে যেটা আগে হয়েছে, মানে হিস্ট্রিতে ঘটেছে যে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও হিস্ট্রিতে তাই, যে the left has grown from scratch কিন্তু। আচ্ছা, the left has, মানে হ্যাঁ, মানে ধরো immediately মানে immediate independence, immediately after independence, হ্যাঁ, when the Communist Party and all the left organizations, even the cultural organizations, IPT, etc., they were banned হ্যাঁ, for 3 years. হ্যাঁ, হ্যাঁ, একদম। কিন্তু তখনও ধরো আন্ডারগ্রাউন্ড থিয়েটার মুভমেন্ট চলেছে, তখনও অ্যাক্টিভিটি চলেছে, half of the people in jail already, মানে people like Subhash Mukhopadhyay and others are in jail হ্যাঁ, in that period. এইসবের মধ্যেও কিন্তু একেবারে একটা স্ক্র্যাচ থেকে, এবং ওই রকম একটা প্রচন্ড প্রেশার অ্যান্ড বার্ডেন অফ স্টেট পাওয়ার তার আন্ডারে কিন্তু কাজ করতে করতে ওই স্ক্র্যাচ থেকে উঠে তারা এসে কিন্তু 77-এ দে কাম টু পাওয়ার। এটা তো ঘটেছে, হ্যাঁ, এবং এটা স্লো গ্রোথ, কিন্তু সেই স্লো গ্রোথটা কিন্তু খুব মানে ছড়িয়ে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। when 77 when the left comes to power, বিরাট মেজরিটি নিয়ে কিন্তু, হ্যাঁ, বিরাট, হ্যাঁ, ঠিক, ঠিক। এবং with its weaknesses, নানা contradictions, they run it for 35 years. They have run it for, কিন্তু স্যার এখন যারা বামপন্থী নেতা আমার somehow মনে হয় they are very urban centric, এবং they don't have that connection with the peasants and the মানে roots population. Right. সে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়েও আসেনি। না, সে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে একেবারেই আসেননি, এবং তাদেরকে যেভাবে মানে তারা জেএনইউ এর হয়তো ভালো স্টুডেন্ট, তাকে নেতা বানিয়ে দেওয়া হচ্ছে এখানে। তাদের হয়তো গ্রামে গঞ্জের সাথে কোনো কানেকশনই নেই। সেটাও এখন একটা হচ্ছে যে যেহেতু মানে ওই হিস্ট্রিটাকে ধরে যদি, কারণ মানে সেদিক থেকে তুমি যদি ধরো যে মানে 51-এ, মানে before the election, when the Communist Party changed its political line of armed seizure of power, underground movement and guerrilla movement থেকে surface movement করে ইত্যাদি, যেটা ভাবা হয়েছিল একটা সময়, then they change that policy এবং they come to terms with the government in a way যে আমরা 52 ইলেকশনে participate করবো in the electoral process, সেইটি যখন হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, and the ban is lifted, এবং জেল থেকে কিন্তু এরা ছাড়া পাচ্ছে বেশ পরে, মানে অনেকে 52 ইলেকশনে পরে ছাড়া পেয়েছে অনেকে, কারণ ওই কেসেস গুলো উইথড্রন হবে, এটা লিগাল প্রসিডিওর ইত্যাদি ইত্যাদি। সো কিন্তু এই যে জেনারেশনটা যারা জেল থেকে বেরিয়ে আবার এই পার্টির রেজুভিনেশন বা পার্টির এটাতে পার্টিসিপেট করলো, এবং তার ওয়াইড রেঞ্জ ইন দ্য ভিলেজেস ইন দ্য রুরাল, এটা বিগিনিং হচ্ছে কিন্তু 46-এ ইন দ্য তেভাগা মুভমেন্ট, ল্যান্ড রাইটস এর মুভমেন্ট। সো সেখানেও কিন্তু আরবান ছেলেরা যাচ্ছে গিয়ে কাজ করছে এবং রিওরিয়েন্টেড হচ্ছে, এবং যখন ব্যান্ড হচ্ছে তারা যে লোকাল সাপোর্ট বেসটা তৈরি করেছে, সে লোকাল সাপোর্ট বেস তাদের প্রোটেকশন দিচ্ছে, লুকিয়ে রাখছে, নানা কাহিনী দেয়ার অন ডকুমেন্টেড নাও। এখন এরা যদি মানে এই নিউ জেনারেশনটাও যদি আন্ডার দ্য প্রেশার অ্যান্ড অফ ফ্যাসিস্ট রুল, তারা যদি ওই এফর্টটার মধ্যে যায় এবং মানে ওই কমিটমেন্টটা ধরে রাখতে পারে এবং গিয়ে কাজ করে ইন দ্য ইন্টেরিয়র্স, তাহলে স্লো প্রসেসের মধ্যে দিয়ে করতে পারে।
হতে তা একটা জিনিস, আপনি তো ওই ফেজটার কথা আপনার মুখে শুনেছি অনেকবার, মানে ওই সলিল চৌধুরী নাটক করবে, আপনার বৌদিও বোধহয় তাতে অভিনয় করেছে, এবং করেছেন। ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে রয়েছে কংগ্রেসি গুন্ডারা এলেই খবর দেবে বলে, মানে পুরোটাই তো ব্যান্ড একটা অর্গানাইজেশন। একেবারে সেই পিরিয়ডটা কি আপনার মনে হয়, মানে অলসো দ্যাট ওয়াজ অলসো ফ্যাসিস্ট পিরিয়ড, মানে সেটাকে আপনি বিজেপির সাথে যদি আমি কম্পেয়ার করি, না, কারণ এই 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 পাওয়ার মানে একেবারে পুরো স্টেট, একদিকে স্টেট আরেকদিকে হচ্ছে মানে ফ্যাসিজমে ধরো তুমি, মানে আর্লি হিস্ট্রিটা যদি ধরো মানে ফ্রম দ্য মুসোলিনি টাইমস এন্ড ডে, দি অরিজিন অফ ফ্যাসিজম, আমি ওটা খুব ঘাঁটছি পড়ছি এখন নিজে, তাতে যেটা দেখছি সেটা হচ্ছে যে একেবারে একটা সিমিলার কন্ডিশন, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এমন একটা ইকোনমিক ব্রেকডাউন হয়েছে, কারখানাগুলো এবং ইটালিয়ান ইন্ডাস্ট্রি কিন্তু তার আগে একটা জায়গাতে উঠেছে, ধরো এখনো একটু স্পিকার দিদি, অলিভেত্তি, ফিয়াট, এগুলো তো সব তো ইটালিয়ান অ্যান্ড বিগ গ্লোবাল ব্র্যান্ড কোম্পানিজ, এগুলো মার্জ করে গেছে তখন। ওদের ফ্যাক্টরি কিন্তু ভেঙে যাচ্ছে, মানে বম্ব ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাদের একটা ধাক্কা খাচ্ছে, এবং ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট আফটার দ্য ওয়ার, যেটা থেকে মুসলিনি কামস টু পাওয়ার। এবং মুসলিনি ডিলটাই হচ্ছে যে একটা বিরাট আনএমপ্লয়েড পিপল, এদের ট্রেন দেম আপ অ্যাজ এ মাফিয়া, এবং কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ক্যাপিটালিস্ট, উইথ ইন্ডাস্ট্রি ওনার্সদের সঙ্গে, যে তোমরা অল্প ওয়ার্কার্স নিয়ে কাজ করো, তোমাদের রিবিল্ডিং, রিকনস্ট্রাকশন এইটার জন্য, কারণ তোমরা যুদ্ধে মার খেয়েছো, সো তাদের ম্যাক্সিমাম খাটাও, করে কাজ লুটে নাও কম টাকা দিয়ে, আই হেল্প ইউ অ্যান্ড ইউ ফান্ড মাই মাফিয়া। তাহলে ওরা যদি মানে ওয়ার্কার্সরা যদি কোনো মুভমেন্ট করে, আমার মাফিয়াদের আমি দিয়ে দেবো, দ্য পার্টিসি উইল গো অ্যান্ড বিট দ্য ওয়ার্কার্স আপ। দিস ইজ দ্য ডিল। এখানেও কিন্তু ডিলটা আরো সফিস্টিকেটেড, আরো কমপ্লেক্স এখন, ইজ দ্য সেম কিন্তু। And the Trinamool goons or the BJP goons are supported financially by the industrial capitalists. একদম আদানি আম্বানি এদের তো, আদানি আম্বানি এবং এদের আরো ছোটখাটো ভার্সনস স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি। আমরা শুধু ওই বড় ফেস গুলো দেখছি, কিন্তু তাদেরই নেক্সট রাং দে আর নো লেস পাওয়ারফুল। মানে এটা আপনি বলছেন যে কংগ্রেস আমলে এটা ছিল না, তখন তো ক্যাপিটালিস্ট খুব কম, আমি এই জায়গায় ওঠেনি তখন, তাই না? এইটা এখন উঠেছে। একেবারে 20s এ ফ্যাসিজমের যে চেহারাটা, and the understanding between the state and the goons, trained mafias, working in collusion with the state, এবং state supported, এইটি সিস্টেমাটাইজ করে, অর্গানাইজ করে, that was Italian fascism. ঠিক সেইটা কিন্তু আমরা এখানে আজকে দেখছি। তুমি কাজ দিতে পারছো না, ওই একটা ভাতা ধরিয়ে দাও জাস্ট একটু লার্জার সেকশনকে, আর আরেকটা সেকশনকে জাস্ট মানে এমপ্লয় দেম এজ গুডস, ট্রেড গুডস। এইটা কিন্তু একেবারে 20s এর মুসলিনি ফ্যাসিজমের ব্র্যান্ড, and that's brand I'm seeing here. কিন্তু স্যার কংগ্রেসি যারা গুন্ডা ছিল সেই সময় অত্যাচার করতো গ্রামে গঞ্জে, তাদের চেহারাটা মানে তারা দে ওয়ার নট ফান্ডেড, দে ওয়ার অলসো ফান্ডেড বাই দ্য স্টেট অনলি, মানে কংগ্রেসের একটা ব্যাকিং তো ছিলই। না, ওটা ওখানে অনেকটা বেশি কিন্তু লোকাল ল্যান্ড ওনার্স এরা, জোরদার বা এই শ্রেণীর যারা লেফেল বাহিনী, তারা তাদের লোকাল বাহিনী রাখতো ইত্যাদি। এবং তখন যেটা হয়েছে যে ইভেন দ্য পেজেন্টস, মানে যখন লেফট ওখানে কাজ করতে গেছে, লেফটরা কিন্তু পেজেন্টদের অর্গানাইজ করছে, এবং ওদের লেটেলদের রেজিস্ট করার জন্য এদেরও লাঠি খেলায়, লাঠি রেতে ট্রেনিং দিচ্ছে। সো দে ক্রিয়েট দেয়ার ওন প্যারালাল আর্মিজ। মানে ধরো কালকেই একটা খুব ইন্টারেস্টিং, কেন পরশুদিন একটা নাটক দেখলাম, নতুন নাটক হয়েছে, পরশুদিন কেন মানে কালকেই দেখলাম, সরি, একটা নাটক দেখলাম, একেবারেই মানে এই দলটা ওই রকম খুব কমিটেড লেস নাটক করে না,
পপুলার একটা লিবারেল জায়গা থেকে নাটক করে, হুম। শায়ক বলে। আচ্ছা, হ্যাঁ। তো মেঘনাথ ভট্টাচার্য ডিরেক্টর। হুম। তো ও কুন্ডু বাবু বলে একটা নাটক, মানে কালকে ওপেন করলো, কালকে দুটো শো করলো, হ্যাঁ, হ্যাঁ। রোববার বলে, 3টের সময় একটা, 6:30টার সময় একটা, 6:30টা দেখলাম। ওয়ার মানে একজন কমিউনিস্ট, ওই রকম মানে হোল টাইমার অফ দ্য কমিউনিস্ট পার্টি ওই পিরিয়ডে হুম। থেকে মানে কাম ইনটু, মানে দিস ইজ লোকেটেড ইন দি আর্লি, মানে তৃণমূল জাস্ট কাম টু পাওয়ার, এইরকম একটা ফেজ অব্দি আসে নাটকটা। হুম। এখন এতে ধরো, and he, মানে even the party after Trinamool coming to power, the party has accepted its failure or weakness or whatever. হুম। এরকম একটা জায়গাতে সেই সিচুয়েশনে his position, মানে where does he stand? He believes in the old values, এবং একটা পুরনো বিল্ডিং যেটা একজন ওই লিবারেল জমিদার, একটু পড়াশোনা করা জমিদার, he felt that this whole zamindari business was an exploitative system, etc. তার পড়াশোনা থেকে করে he মানে বিলি করে দেয় নিজের জমি পাট্টা দিয়ে, তার এটা করে একটা জেস্টার, এবং he led a movement যেখানে অন্য জমিদার যোদ্ধার যারা জোর করে অনেকটা জমি রেখেছে, সেখানে the communists, they go and fight, এবং physically fight করে। এবং একটা সময় এই ভদ্রলোক যে সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে নাও, সে বলে যে আমি এবং আমার আরেক মানে হিন্দু আর আমার আরেক মুসলমান বন্ধু, we were in the party, we killed 2 যোদ্ধাস, এবং তাদের জমি আমরা নিয়ে সেটা আমরা এদের পেজেন্টদের ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এবং সেটাকে আমরা লিগালাইজ করেছি ইন দ্য লেফট পিরিয়ড, তার পাট্টা দেওয়া ইত্যাদি, এটা স্বীকার করে যে আমরা মেরেছি তাদের, এবং আমরা অর্গানাইজ করে মিলিটেন্সি একটা জায়গা ছিল। সো দিস ইজ তেবাকা হিস্ট্রি, মানে 46-47 এর হিস্ট্রি, জাস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে পোস্ট ইন্ডিপেন্ডেন্স। Then the ban comes on in 48. তো ওই একটা হিস্ট্রি আছে কিন্তু, অর্থাৎ একটা মানে প্যারালাল কাউন্টার ভায়োলেন্স টু রেজিস্ট দ্য মাফিয়া, তুমি কিন্তু তোমার একটা মার্শাল মাইট তৈরি করছো। এখন জানি না মানে সেই সব ব্যাপারগুলো এবার আসবে, if it's fighting with a more militant fascism supported by the state. আমি বলছিলাম যে মানে ইন টার্মস অফ অপারেশন, ধরুন আপনি ওই সময়টা 40s 50s এ যখন নাটক করতে চাইছে এবং আন্ডারগ্রাউন্ডে কোন রকমে করছে, পুলিশ ভেঙে দিচ্ছে, গুন্ডারা, এই অপারেশনটা কি উড ইউ কম্পেয়ার ইট উইথ আজকে বিজেপি যখন কোনো মানে ঝামেলা করে নাটক বন্ধ করে দেয় দিল্লিতে বা কিছু স্ক্রিনিং বন্ধ করে দেয়, মানে এটা কি কম্পেয়ারেবল? এবং তখন কিন্তু যেটা অন্তত যে এই যে মানে গুন্ডা দিয়ে যে কোনো জায়গায়, and the police or the state doesn't take responsibility for it, এইটা এত ব্লেটেন্টলি কিন্তু ওরা করেনি। আচ্ছা, এত ব্লেটেন্টলি করেনি। আচ্ছা, it was the police intervening, and it's a banned organization, মানে সেই দিক থেকে একটা লিগাল মতো রয়েছে আর কি, মানে একটা sort of legality আছে একটা, তাই না? It's a banned organization which is not supposed to perform or do things in public. They're doing it, so the police is within its rights to arrest them. Let's say when Utpal Datto is arrested in 65 for his play on কল্লোলের জন্য, মানে নৌ বিদ্রোহের উপরে যে নাটক, ওটা বাড়ি থেকে ওনাকে তুলে নিয়ে যাচ্ছে, সেটাও তো মানে I find সেটা লিগালি, কিন্তু when he was arrested it was legally. আচ্ছা, DIR, Defense of India rules এর অ্যাক্টে করে এই সেটা এরাও ইউজ করছে, এটা ইন্টারন্যাশনাল এন্ড UAPA বা মানে সেইভাবে উৎপল দাদের পিরিয়ডেও, মানে কংগ্রেস পিরিয়ডে সেখানে এইরকম মানে লিটারেলি অ্যাটাকিং আ পারফরমেন্স, এই কেসেস হয়তো মানে 5টা কি 6টা পাওয়া যাবে, মানে কাউন্টেবল। ওকে, যেমন স্টার থিয়েটারে একবার ওই পাড়ার কংগ্রেস গুন্ডার, এবং আরেকটা যেটা মানে আমিও জানি কারণ ওই পিরিয়ডটা তো মানে
আমি ধরো 60s-এ হ্যাঁ I'm teaching at রবীন্দ্র ভারতী। হ্যাঁ 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 73 আমি রবীন্দ্র ভারতীতে করিয়েছি। হ্যাঁ আর ওই পাড়াটা মানে জোড়াসাঁকো এখনো তুমি ধরো হ্যাঁ মানে এই মানে আজকের ইলেকশনে বোধহয় হারলো বিজেপি শশী পাঁজা। হ্যাঁ শশী পাঁজা হ্যাঁ শশী পাঁজার কনস্টিটুয়েন্সি ধরো ওটা জোড়াসাঁকোটা, হ্যাঁ যার মধ্যে ঠাকুরবাড়ি পড়ে মুর্শিদাবাদ হ্যাঁ পড়ে। হ্যাঁ ওইটা কিন্তু তখন ছিল যুব কংগ্রেসের, হুম ওইটা হচ্ছে ওদের মানে গ্রাউন্ডার। আচ্ছা মানে বাড়িটা জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা বলছে ওই এরিয়াটা জোড়াসাঁকো এরিয়াটা কেমন হ্যাঁ ওইটা ছিল যুব কংগ্রেসের দখলে আর কি এরিয়া আর কি ওদের। হ্যাঁ এবং ওই সময় যে নকশাল ছেলেদের মারা খুন করা, দিস ওয়াজ ডান বাই দ্য যুব কংগ্রেস। ওকে, হুম এবং এই যুব কংগ্রেসেরই রিক্রুট ইজ মমতা। মানে মমতা তখন লিডারশিপে আছেন, মমতা ইজ দ্য রিক্রুট অফ দ্যাট পিরিয়ড। আচ্ছা এবং একেবারে ওই প্রোডাক্ট ওইখান থেকে বেরিয়ে আসছে। হুম She comes into prominence later. হুম তাই ওই রাইজ অফ মমতা একেবারে ওইখান থেকে হুম আমরা কিন্তু দেখছি। এবং আচ্ছা সেটা একেবারেই কিন্তু ওই মানে অফিসিয়ালি স্টেট নয়, অফিসিয়ালি কংগ্রেস গভর্নমেন্ট যে সেভাবে করবে না, কিন্তু ওই স্ট্রে ইনসিডেন্ট গুন্ডাঙ্গে দিয়ে দাও দিয়ে বিটা পিপল স্টারে একটা শো হচ্ছিল উৎপলদাদের, সেখানে গিয়ে ওরা অ্যাটাক করে শোর আগে গিয়ে ক্রিয়েটেড একটা ঝামেলা টামেলা তৈরি করে। শোভাদি got a little bit wounded slightly, বেশি না, সিরিয়াসলি নয়। এই ঘটনাগুলো করতে থাকে, these were stray incidents। আচ্ছা কিন্তু এইতে তুমি ধরো দিল্লিতে বেতে যখন এখন এমনকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেও যখন এসে একটা নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে, it's more organized, the police watching from the distance, মানে harboring that, state in direct collusion, এটা কিন্তু তখন হচ্ছে না। স্টেট কিন্তু তখন একটা দূরত্ব রাখছেন, these are stray cases। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা is the state একেবারেই directly is complicit to it, more blatantly আর কি একেবারে more blatant, এবং and that's fascism। that is fascism। fascism-এর ওইটাই চেহারাটা ছিল, the state একেবারে directly collude করছে। দিয়ে স্টেটের পাওয়ারের সঙ্গে একটা প্যারালাল পাওয়ার তৈরি করছে, which is extralegal, legal power and an extralegal power। যেভাবে মানে বুলডোজ করে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়ি, extralegal power যেটা তৈরি হচ্ছে, they are unemployed, কিন্তু তাদের এক্সিস্টেন্স ডিপেন্ড করে এই গুন্ডামিটা করার উপর। এই গুন্ডামিটা না করলে তারা কিন্তু কেটে যাবে পারেন, এবং স্টেট গিভস দেম দি সাপোর্ট যে তুমি 5টা খুন করলে কিন্তু তোমার বিরুদ্ধে কেস হবে না, বা কেস করলে তুমি দেখবে যে সে কেসটা কোথাও কন্টিনিউ করবে না, চাকরি করে যাবে। দিস ইজ দ্য ফ্যাসিস্ট মডেল একেবারে, দি মুসলিনি মডেল। আর তখন বোধহয় জুডিশিয়ারি এতটা মানে নির্লজ্জ হয়ে যায় না 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 না। মানে এখন মানে যেভাবে মানে আমি বলবো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুটোই মানে দুটোই একদম। তুমি একটা জিনিস তার বিরুদ্ধে তুমি প্রুভ করতে পারোনি, দেখাতে পারোনি, তুমি 5 বছর তাকে জেলে রাখতে পারো। 5 years হয়ে গেল উমর খালিদ। 5 বছর। ইনফ্যাক্ট মানে আমি বলছি উমর খালিদ ছেড়ে দিন, মানে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে জেলে পোড়া হলো, এবং অন্যদিকে কি স্মুথলি মানে এই যে এত হাজার টিচার্সদের চাকরি গেল, গেল, তারা রাস্তায় বসে রইল, এত ফাঁকা কারবার, পার্থ চ্যাটার্জি মন্ত্রী তাকে অ্যারেস্ট করলো, এবার সে কয়েকদিন তো বেরিয়ে এসছে। একদম। এবং মানে আমি দেখছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে যে গলি মারো সালোকো, ওদের বিজেপির যে ওটা নাকি মানে ইলেকশনের ইয়েকে ভায়োলেট করে না, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে। এবং একটা ইলেকটোরেট ইন আ ডেমোক্রেটিক স্টেট এত মানে এত লক্ষ, এরা ভোট দিতে পারবে না। না কি সুন্দর করে বলতে দেবো, নেক্সট বার দেখা যাবে। নেক্সট বার দেখা যাবে। এক্স্যাক্টলি।
তো এবার যারা ইলেক্টেড হচ্ছে তাদের ম্যান্ডেটটা কোথায়? হ্যাঁ মানে এতদিন লোক তাদের ম্যান্ডেট দেয়নি। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ এবং যদি প্রুভড হয় হ্যাঁ যে all of these are legitimate voters হ্যাঁ in a long drawn process যদি বেরিয়ে আসে, হ্যাঁ তো এই ইলেকশনটাকে তাহলে ক্যান্সেল করতে হয় টেকনিক্যালি। ক্যান্সেল করা উচিত তো, এক্স্যাক্টলি। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি Logical জিনিসটাই তো জোর করে যদি- নিয়ে আসা হয়েছিল নাম বাদ দেওয়ার জন্য, একদম ডেলিবারেটলি। হুম। আর এখানে একটা নাম মিলছে না, ওখানে একটা নাম মিলছে না, ঠিকই। হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকটা শেষ আপনাকে বলবো, সেটা হচ্ছে মানে আমাদের এই ধরুন আরজি করকে কেন্দ্র করে আমার মনে হয় ইট প্লেড এ হিউজ রোল, মানে অ্যান্টি ইনকামবেন্সি ড্রাইভ। মানে আমি যাকে জিজ্ঞাসা করেছি যে না ওরকম একটা ঘটনা ঘটিয়েছে, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তো, যে বিজেপি কে ভোট দেবো, রত্না দেবনাথ মানে ডাক্তারটির মা না, তো বিজেপিতে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ, আমি বলছি যে মানে এই যে বিজেপি এলো, আমি আজকেই দেখছিলাম মানে 90% অফ দ্য চ্যানেলস একদম খোলাখুলি বিজেপি পাল্টি খেয়েছে, মানে অলরেডি হাফ পাল্টি খেয়ে বসেছিল, এখন সুমন্দে টুমন্দে একদম। মানে আমি বলছি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে সেগুলো তো আমরা জানতেই পারবো না, মানে যেভাবে নিউজ চ্যানেল মানে দিন আর মিডিয়া কমপ্লিটলি বট। কমপ্লিটলি বট, ওয়েস্ট বেঙ্গলে ছিল মানে মমতা কমপ্লিটলি বট, একদম একদম। মানে আমাদের চোখের সামনে আসবে না কারাপশনের খবর বলুন বা ধর্ষণের খবর, মানে বিহারে অসংখ্য ধর্ষণ হচ্ছে। এই কালকে টেলিগ্রাফে রয়েছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী বলছে যে 14 মাসে বোধহয় কত মানে 30,000-এর মতো মেয়েদের নারী নির্যাতনের কেস হয়েছে। সেগুলো নিয়ে মানে কোনো ডিবেট নেই, কিছু নেই, আলোচনা নেই, সারাক্ষণ খালি হিন্দু মুসলিম আর হিন্দু মুসলিম টেলিভিশন খুলি। আর একটার পর একটা ধরো এই যে দিস মানে রেপিস্ট সাধুস দে হ্যাঁ গেট paroled। হ্যাঁ তো একটা 6 পেজ 7 পেজে একটা একটা কোথায় কোণে একটা ছোট্ট নিউজ পেল হ্যাঁ যে সেটা 6 প্যারোল পেল কি 7 প্যারোল পেল। হ্যাঁ হ্যাঁ তারপরে নরেন্দ্র মোদী এসে মেয়েদের বিল আনছে বলে মেয়েদের জন্য লড়ে যাচ্ছে। হুম হুম মিডিয়া এটাকে আপহোল্ড করছে তো মিডিয়া এটাকে আপহোল্ড করছে, এক্স্যাক্টলি। প্রচন্ড ভাবে। হ্যাঁ তুমি মানে এই ইলেকশনের কি দেখো যে ধরো মানে কলকাতার মেজর কাগজগুলো আনন্দবাজার, টেলিগ্রাফ ইত্যাদি হুম, এই সময় হুম, ফ্রন্ট পেজে দুটো ফ্রন্ট পেজ টোটালি হ্যাঁ বিজেপির বিজ্ঞাপন। বিজেপি। জাস্ট ইমাজিন যে একটা দিনের হ্যাঁ ওই পেজটার দাম কিন্তু 1,00,000 টাকা, হ্যাঁ জাস্ট বিজ্ঞাপনের। হ্যাঁ 1,00,000 টাকা। ওইটা যদি 10টা দিনের তুমি টেলিগ্রাফ ধরো, 10টা দিন আনন্দবাজার ধরো, তো 20 লাখ আনন্দবাজার কিন্তু যে বিজ্ঞাপনে পেয়ে গেছে। সেই বিজ্ঞাপন কে দেয়? আপনার লোকে পড়তে হয়। হুম So then the media will sing to your tune. হ্যাঁ মানে আমি বলছি তবুও মানে আনন্দবাজারের সম্পাদকীয় পড়লে বোঝা যায় যে একটা নিরপেক্ষতা রয়েছে এখনো পর্যন্ত। সম্পাদকীয়তে কিন্তু পয়েন্ট হচ্ছে তুমি ভেবে দেখো যে the larger readership হ্যাঁ of the daily newspaper হ্যাঁ কজন সম্পাদকীয় পড়ে? হ্যাঁ কজন সব, সে তো সে নিউজ পেপারই কেউ পড়ে না। মেজরিটি হেডলাইন্স পড়বে, যে খবরটা ইন্টারেস্ট লাগে সেইটুকু পড়বে। হ্যাঁ ওটা লোক মানে এডিটোরিয়াল পড়ে। কত লোক ওকে যে একটা ওকে যে টুকটাক কয়েকটা লেখা বেরিয়েছে, ভালো লেখা বেরিয়েছে, ঠিক আছে, হ্যাঁ সেটা কথা কজন পড়বে সেটা? কজন পড়েছে, এক্স্যাক্টলি, মানে সেটা তো আছেই। হ্যাঁ একটা লোকে সকালে অফিস যাবার আগে বা কাজে যাবার আগে কাগজটা উল্টো, হ্যাঁ কাগজটা উল্টো। ওটা সিরিয়াসলি ফিরে এসে আবার সন্ধ্যেবেলা বসে এডিটোরিয়াল পড়ে, ওপেট পড়ে, কজন? 3%, 5%, 6% হবে না। তাও হবে না, তাও হবে না, ঠিক তাও হবে না। হুম হুম ওইটুকু আমার আশা যে যদি the left আবার starting from scratch and going to the villages, যেটা ঘটেছিল to the 40s and 50s and 60s, করে 70s they came to power. 70s এ More than 40 years. হুম হুম এবং সারা পৃথিবীতে the right wing wave চলছে, কিন্তু আবার ধরো যে আমেরিকাতে অন্তত ট্রাম্পের এইটের পরে একটা স্ট্রং মনে হচ্ছে ট্রাম্প আরেকটা টার্ম, মানে আরেকটা টার্ম তো পাওয়ার কথা না, ওখানে তো ওই এটা অন্তত আছে যে দুটো টার্মের পরে হ্যাঁ ইউ হ্যাভ টু গিভ আ ব্রেক। হ্যাঁ তো এনিওয়ে, এবং হারবে ওর লোকও হারবে আর কি মনে হয়।
হ্যাঁ, সেটা করবে। হাঙ্গারিতেও তো হারলো, হাঙ্গারিতে। ভালো। হ্যাঁ। সো ওই আরেকটা প্যারালেলে কিন্তু থাকছে, মানে এরা যখন একটা এক্সট্রিমে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তখন একটা রিয়াকশন হচ্ছে। মানে আমি বলছি 2024-এও তো মোদি খুব খারাপই করেছিল, মানে ভোট নিয়ে। হ্যাঁ, মানে অত কিছু করার পরে অযোধ্যায় রাম মন্দির করেছে, সেখানে হেরে গেছে। হ্যাঁ, তবে ওরা মানে আমার যেটা মনে হচ্ছে মানে দে উইল মানে হাইজ্যাক ইলেকশন কোনোভাবে, মানে যে ডিলিমিটেশন করার উদ্দেশ্যটাই তো হচ্ছে মানে গোবলয় সমস্ত ইয়েগুলোকে কনসেন্ট্রেট করে দেওয়া। আর পার্লামেন্টে এবার যেটা হলো যে অবভিয়াসলি রাজ্যসভাতে তৃণমূলের কোনো সিট থাকবে না, না, এবং বিজেপি হতে থাকবে এরকম, বিজেপি এবং তৃণমূলের কোনো আদর্শ নেই, তৃণমূলের এমপিরা গিয়ে বিজেপিতে যাবে, জয়েন করে দেবে। ফলে আরো আর ভোট দেবার সময় কে কাকে দিচ্ছে তো তুমি জানতে পারছো না, মানে আমি বলছি পার্লামেন্টে সেখানে দে উইল ভোট উইথ দ্য বিজেপি, ওই ডিল হয়ে যাবে ওইখানে। এক্স্যাক্টলি, নালে ইডি সিবিআই রয়েছে এলিয়ে দেবে পিছনে। খুবই মানে খারাপ আমাদের দেশ যেদিকে এগোচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তারপর একটা কবিতা লিখেছিলেন, তার নাম ছিল রাইনার কুনসে। Was wird aus unseren Träumen sein in diesem zerrissenen Land? এই ছিন্ন ভিন্ন দেশে আমাদের স্বপ্নের কি হবে? Was wird aus unseren Freunden sein? আমাদের বন্ধুদের কি হবে? Was wird aus dir, aus mir? তোমার কি হবে, আমার কি হবে? Ich möchte am liebsten weg sein, ich bleibe am liebsten hier. আমার সবচেয়ে বেশি ইচ্ছে করে এখান থেকে চলে যেতে, সবচেয়ে বেশি ইচ্ছে করে এখানেই থাকতে। এটা নরক না, এটা হলো সেই জায়গা যেটা ছেড়ে সমানে চলে যেতে ইচ্ছে করে। আমার সবচেয়ে বেশি ইচ্ছে করে এখানে থাকতে।